নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। আজকে আমি এঁচোড় চিংড়ি বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন। দেখুন কি সুন্দর হয়েছে এঁচোড় চিংড়ি। আপনারা তো অনেকেই বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়ে খেয়েছেন। দেখুন আমি কিভাবে বানিয়েছি। এইভাবে বানিয়ে একবার খাবেন, খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। কিভাবে আমি বানালাম চলুন দেখি যাই। We'll never forget the past, but what counts is our brand new start. Even if it hurts me or I get scared, just come take this risk now. We'll be prepared. I run away. বন্ধুরা, এই যে আমি এই কাঁঠালটা গাছ থেকে কেটে নিয়ে এসেছি, আমাদের গাছের কাঁঠাল এইটা এবার আমি কাটবো। এইটাকে এঁচোড় বলে, অনেকে গাছ পাঠাও বলে। আজকে আমি এটাকে কাটবো, কেটে নিই। তার আগে আমি একটু সর্ষের তেল হাতে মেখে নেব। সর্ষের তেল হাতে মেখে নিলে এই যে কাঁঠালের যে আঠা সেটা লাগে না। আর বটিতেও একটু লাগিয়ে নেব, তাহলে সহজেই আঠাটা উঠে যাবে, লাগবে না। দেখুন বন্ধুরা কি সুন্দর কাঁঠালটা। এবার এটা আমি কেটে নেব। বন্ধুরা, এই যে এবার এটা কেটে নেব। আমি জল টল কিচ্ছু লাগাচ্ছি না। অনেকে জল দিয়ে ভিজিয়ে আঠাটাকে ছাড়ানোর জন্য ভিজিয়ে রাখে, আমি সেইটাও কিচ্ছু করছি না। একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি, সুন্দর কেটে যাবে, আর আঠাও লাগবে না। এই খোসাটা একটু মোটা করে কাটতে হবে, এরকম মোটা মোটা করে খোসাটা কাটতে হবে। এরকম মোটা মোটা করে কাটতে হবে। বন্ধুরা, এই যে বুকের কাছে যে যে শক্ত অংশটা, এটা কেটে ফেলে দেবো। We'll never forget the past. What counts is our আমি এই বাটিটার মধ্যে রাখবো। start. Even if it hurts me or আমি একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি, come take this risk now. এরকম বড় বড় করে টুকরো করে নেব। I run away. I run away. এরকম ভাবে মোটা করে কাটতে হবে। Reaching for the stars, traveling so far, like a dragonfly. Keep your secrets there, everywhere. Just you and বন্ধুরা দেখুন, এইভাবে সুন্দর করে কেটে নেব। এইভাবে সব কাঁঠালটা কেটে নিই। জল দিয়ে দিই, পুরো এঁচোড়টা কেটে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এঁচোড় চিংড়ি করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। হাফ চামচ গোটা জিরে দিয়েছি, 1 চামচ ধনে দিয়েছি, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, আর 3টে এলাচ, এটা 3টে লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। এইটা একটু ভেজে নেব শুকনো কড়াই। অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বানাবার চেষ্টা করছি।
বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে মশলাটা। আমি এবার এটা তুলে নেব। এবার কড়াইতে জল দিয়ে দেব। আমি এঁচোড়টা ধুয়ে নিয়ে এসেছি। এই এঁচোড়টা আমি এবার সেদ্ধ করতে দেব। বন্ধুরা, এবার আমি একটু হলুদ দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে দেব। বন্ধুরা, এবার ঢেকে দেবো। এটা 15-20 মিনিটের জন্য ঢেকে দিলাম। সেদ্ধ হলে নামিয়ে নেব। এবার ঢাকা তুলে নেব, দেখি হয়েছে কিনা সেদ্ধ। পুরো একদম সেদ্ধ করব না। হ্যাঁ, অনেক সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তুলে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এঁচোড়টা সব তুলে নিয়েছি। আমি হাফ সেদ্ধ করেছি। আমি 15-20 মিনিট বলেছিলাম সেদ্ধ করতে লাগবে, কিন্তু তা না, 10 মিনিটেই আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এটা আমি সব তুলে নিয়েছি। পুরো সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি চিংড়ি মাছ এই যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইটা ভেজে নেব এবারে। বন্ধুরা, এটা আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজা হয়ে গেলে শক্ত লাগবে। এবার আমি মাছটা তুলে নেব। এই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের আলু এই বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটা ভেজে নেব। বন্ধুরা, একটু নুন দিয়ে দেব। ভাজা হলে ফিরে আসছি। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন। আমি এবার এটা তুলে নিচ্ছি। এই যে এঁচোড়টা আমি এই তেলের মধ্যে ভেজে নেব।
বন্ধুরা, এই যে দেখুন আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা তুলে নেব। বন্ধুরা, আমি এতে আরেকটু তেল দিয়ে দেবো কড়াইটায়। বন্ধুরা, তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য দিলাম। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম একটু। 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এটা সুন্দর একটা ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এইটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার রসুন বাটা দেব। 1 চামচ, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে 1.5 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর আমি হলুদ দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমার চামচটা ছোট, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। আবার মিশিয়ে দেব সব একসঙ্গে। বন্ধুরা, আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। আমার চামচটা ছোট, তাই আমি 2 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আমি একটু জল দিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, দেখুন আমার কষানো হয়ে গেছে। কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে চারিদিক থেকে। বন্ধুরা, আমি এবার এঁচোড়টা দিয়ে দেবো এর মধ্যে। আর আলুটাও দিয়ে দেবো।
এবার ভালো করে মিশিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা আমি এবার একটু দিয়ে দেব। এখন অল্প করে দিলাম, পরে আবার নামানোর সময় একটু দেব। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। এখনই আমি জল দেব না, আমি লো করে একটু ঢাকা দিয়ে দেব। আঁচটা লো করে একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এবার ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে কিছুক্ষণ ঢাকাটা দিয়ে রাখবেন, এই একই সঙ্গে মজে যাবে, খুব ভালো লাগবে খেতে। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব। এবার আমি একটু জল দিয়ে দেবো। আরেকটু জল লাগবে, আরেকটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, আমার তো আগেই এঁচোড়টা সেদ্ধ করা ছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি একটু চিনি দিয়ে দেব। আবার একটু নেড়ে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকাটা তুলে দেখি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ভাজা মশলা এর আগে 1 চামচ দিয়েছিলাম, এখন আরেক চামচ দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। প্রথমে 1 চামচ ঘি দিয়েছিলাম, এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম।
এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি করেছি, এই যে সার্ভ করে দিয়েছি দেখুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খাওয়ার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।